আসসালামু আলাইকুম। এসএসসি 26 তোমাদেরকে একটা কথা বলি, এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ। তুমিও একদম কম সময় এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস নিশ্চিত করতে পারবা। তুমি যদি এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস নিশ্চিত করতে চাও তাহলে আমার থেকে একটা চ্যালেঞ্জ নাও। আমি তোমাকে একদম ডিটেলস চ্যালেঞ্জটা কিভাবে নিবা সেইটা বর্ণনা করে বলছি। তুমি জাস্ট কমেন্টে লিখবা ভাইয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তুমি এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে আমার এখান থেকে চ্যালেঞ্জ নিয়ে যাও। মাত্র 5 থেকে 6 দিন তুমি টানা আমার এই রুটিন ওয়াইজ এই টেকনিকগুলো অবলম্বন করে পড়াশোনা করলে তোমার এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস নিশ্চিত হবে। আমি তোমাকে দেখাচ্ছি, আমি হিসাব করে বলে দিব কেন এসএসসি কেমিস্ট্রিতে এ প্লাস পাওয়া সবচেয়ে সহজ। দেখো, এসএসসি কেমিস্ট্রির প্রথম যে চ্যাপ্টার পদার্থের গঠন, সবচেয়ে সহজ চ্যাপ্টার। এখানে পদার্থের যে 3টা অবস্থা আছে, তোমার হচ্ছে যে পদার্থের যে বেসিক অবস্থাগুলো আছে এবং ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন, এখান থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। সো এই জায়গা থেকে তুমি খুব ইজিলি 10 মার্কের একটা সিকিউ এবং 3 মার্ক 4 মার্কের এমসিকিউ পাবা। তাহলে এই চ্যাপ্টারটা এত সহজ চ্যাপ্টার, এই চ্যাপ্টারটা পড়লে তুমি 15 মার্ক মতো কভার করে ফেলতে পারছো। এই চ্যাপ্টারটা, একটা চ্যাপ্টার পড়লে 15 মার্ক কভার করে ফেলতে পারতেছো। এরপর তোমাদের অনেকের কাছে তোমার হচ্ছে যে এই যে চ্যাপ্টারটা আছে না, পর্যায় সারণী, এটা কঠিন লাগে। তো আমি ধরে নিলাম তোমার পর্যায় সারণীতে সিকিউ অ্যান্সার করার ইচ্ছা নাই, কোনো সমস্যা নাই। তুমি যেটা করবা, 5 নাম্বার চ্যাপ্টার রাসায়নিক বন্ধন, এই চ্যাপ্টার পড়বা। এই চ্যাপ্টারে তুমি রাসায়নিক বন্ধন চ্যাপ্টারে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, তারপরে হচ্ছে যে ধাতব বন্ধন, এর মধ্যে আয়নিক এবং সমযোজীর মধ্যে তোমার ওই যে তড়িৎ পরিবাহিতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, তারপরে হচ্ছে দ্রবণীয়তা, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। এছাড়া পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, এগুলোর ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে। এখান থেকে তুমি 2 সেট প্রশ্নও পাইতে পারো, 1 সেট প্রশ্নও পাইতে পারো। আমি ধরে নিলাম এখান থেকে 1 সেট প্রশ্ন আসছে, 1 সেট প্রশ্নে 10 মার্ক আর এমসিকিউ মিলে এখানেও তোমার 15 মার্ক, তাহলে গেল 15 30 মার্ক। আমি 2টা চ্যাপ্টার পাইলাম। এই 2টা চ্যাপ্টার কেন সিলেক্ট করে দিলাম? বিকজ এই 2টা চ্যাপ্টার সবচেয়ে সহজ চ্যাপ্টার। তুমি খুব ইজিলি একটা ওয়ান শট ক্লাস করে বা একটা আমাদের মাস্টার ক্লাস করে শেষ করতে পারবা। আমার এই পদার্থের গঠনের উপর একটা মাস্টার ক্লাস করো, আমার তোমার হচ্ছে এই রাসায়নিক বন্ধনের উপর একটা মাস্টার ক্লাস করো, তুমি এখান থেকে ইজিলি পারবা। 6 নাম্বার চ্যাপ্টার, এই 6 নাম্বার চ্যাপ্টার থেকে মোলারিটি, তারপর হচ্ছে সহগুণানুপাত সূত্র, লিমিটিং বিক্রিয়ক, এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা যায়। স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বা শতকরা সংযুক্তি থেকে স্থূল সংকেত, আণবিক সংকেত, এখান থেকেও প্রশ্ন আসতে দেখা যায়। সম্ভাবনা আছে এখান থেকেও 2 সেট প্রশ্ন দিয়ে দেওয়ার। যদি 2 সেট প্রশ্ন দেয় তাহলে অ্যাটলিস্ট এখান থেকে 25 মার্ক পাবা। যদি 2 সেট না দিয়ে 1 সেট দেয় তাহলে এখান থেকে 15 মার্ক পাবা। তাহলে এই চ্যাপ্টারটা ভালো করে পড়লে তুমি এখান থেকে 15 বা 25 পাচ্ছ। এই চ্যাপ্টার তোমার কাছে কঠিন লাগবে? কঠিন লাগার কোনো কারণই নাই। তোমাকে আমি বলছি, তুমি ইউটিউবে যাবা, যে লিখবা মোলের ধারণা ও রাসায়নিক গণনা বা এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 মিল্টন ভাইয়া লিখে সার্চ দিবা, তুমি সবচেয়ে বেস্ট একটা ক্লাস পাবা। 5 ঘন্টার ক্লাস, ওই একটা ক্লাস করলে তোমার বেসিক কভার হবে, সিকিউ কভার হবে, এমসিকিউ কভার হবে, আর কিচ্ছু লাগবে না। সো তুমি কি করবা, এই 2টা চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই যে এই চ্যাপ্টার আর এই চ্যাপ্টার, এই 2টা চ্যাপ্টার 2 দিনে শেষ করবা। 2 ডেজ নিবা, একটা চ্যাপ্টার একদিন, 2 ডেজে শেষ করবা। এই চ্যাপ্টারটা একদিন নিবা, একদিন টোটাল একদিন পড়াশোনা করবা, এই চ্যাপ্টারটা 2 ডেজে শেষ করবা। তাহলে দেখো 3 চ্যাপ্টার থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি 3 15 45 মার্ক, মানে অ্যাট লিস্ট আমরা এখানে 50 মার্ক পেয়ে যাচ্ছি 3টা চ্যাপ্টার থেকে। এরপরে আমাদের হাতে অপশন আছে এইটা আর এইটা। এই 2টা চ্যাপ্টারের মধ্যে আমরা যদি দেখি এই জায়গাতে মোটামুটি আমাদের এই যে চ্যাপ্টারটা আছে 7 নাম্বার চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে তোমার কি কি পড়া লাগবে? আদ্র বিশ্লেষণ, পানি যোজন, অদক্ষেপণ, আর জারণ বিজারণ। আদ্র বিশ্লেষণ, পানি যোজন, অদক্ষেপণ, এই 4 ধরনের বিক্রিয়া পড়লে এই চ্যাপ্টারে তোমার 15 মার্ক কমন। এর ভিতর থেকে 5 মার্কের এমসিকিউ পাবা, এর ভিতর থেকে 10 মার্কের সিকিউ পাবা। সো এখান থেকে তুমি 15 মার্ক কমন পেয়ে যাচ্ছ। তাহলে দেখো 3 15 45, মানে এখানে 50 আর 15 সব মিলায় তোমার 65 মার্ক। প্র্যাকটিক্যালে পাবা 25 মার্ক। দেখো কত মার্ক চলে আসে। তুমি 90 মার্ক পেয়ে যাচ্ছ কয়টা চ্যাপ্টার পড়া? জাস্ট 4টা চ্যাপ্টার পড়া, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এই চ্যাপ্টার। ঠিক আছে? এখন তুমি যদি চাও আরো বেটার করতে চাও, তাহলে তোমার চ্যাপ্টার 4 এটা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়া লাগবে, চ্যাপ্টার 11 এটা সিকিউ এর জন্য প্রিপারেশন নেওয়া লাগবে। তোমার মতো যদি আমি চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 4 এ উইক হইতাম, তাহলে আমি এই 4টা চ্যাপ্টারে এমন ভাবে ফোকাস করতাম যেখানকার একটা মার্কও যেন আমার মিস না যায়। এই চ্যাপ্টারে আমি এমন ভাবে ফোকাস করতাম। যদি আমি রিস্ক নিতে না চাই, এরপর আমি দেখবো আমার কোনটা মাথায় কাজ করে। আমার ধরো এখন পর্যায় সারণী খুব ভালো লাগে, বাট তোমার মতো বয়সে আমার পর্যায় সারণী ভালো লাগতো না। এই জন্য আমি কি করতাম, আমি ফুল ফোকাস দিতাম খনিজ সম্পদ ও জীবাশ্মের উপর। ফলে এখান থেকে যে 2 সেট সিকিউ আসবে, এই 2 সেট সিকিউতে আমি 25 মার্ক
10 10 20 আর 5 মার্ক এমসিকিউ, 25 মার্ক আমি এখান থেকে কনফার্ম করার ট্রাই করতাম সব সময়, ঠিক আছে? তাহলে তুমি রিস্ক নিতে পারো। যদি তোমার বেসিক অনেক খারাপ থাকে, হাতে সময় কম মনে হয়, অনেক বেশি সময় দিতে পারবা না মনে হয়, তাহলে তুমি কি করবা, এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই 4টা চ্যাপ্টার নিবা। বাট যদি মনে হয় যে না তোমার হাতে সময় আছে, তুমি আরেকটু বেশি পড়বা, তাহলে এইটা আর এটার মধ্যে যে কোনো একটা চুজ করো, অনলি একটা বাদ দাও, অনলি একটা বাদ দাও। তো ওইটা বাদ দিবা কি, ওইটা ওয়ান শট ক্লাস করবা, ওয়ান শট ক্লাস করবা বা আমাদের মাস্টার ক্লাস করবা, একবার দেখবা যাতে এমসিকিউ আসলে পারো, সিকিউ কোনো ব্যাপার না, ঠিক আছে? সিকিউ এর জন্য বাকি 5টা করো, বুঝতে পারছো আমার কথা? এবার দেখো কি করবা, তুমি প্রত্যেকটার জন্য একদিন করে সময় দিবা, একদিন একদিন একদিন, এটার জন্য একদিন, এটার জন্য একদিন, 5টার জন্য 5 দিন সময় দিবা। এর মাঝখানে কোনো একটাতে সময় কম লাগবে, যেমন ধরো 3 নাম্বার চ্যাপ্টারে আমাদের অত সময় লাগে না, 3 নাম্বার চ্যাপ্টারের দিন হালকা করে 4 নাম্বার চ্যাপ্টারটাও পড়ে ফেললা, যাতে এখান থেকে এমসিকিউ আসলে পারো। এইভাবে তুমি যদি মোটামুটি টার্গেট নিয়ে 5 দিনে পড়াশোনা করো, তাহলে তোমার ফুল চ্যাপ্টারগুলাই কভার হয়ে যাবে। আমি হলে এখন শেষ পর্যায়ে এসে এভাবেই টার্গেট নিয়ে পড়াশোনা করতাম, বুঝতে পারছো? এখন এসে তোমার লাগবে একটা প্রপার ভালো ক্লাস বা ভিডিও দেখে প্রপারলি রিভিশন দেয়া, একটা প্রপার ভালো ক্লাস বা ভালো ভিডিও দেখে প্রপারলি রিভিশন দেয়া, বারবার প্র্যাকটিস করা, ঘুরপাক না খাওয়া, ম্যাটেরিয়াল ফিক্স রাখবা, একই ম্যাটেরিয়াল বারবার পড়বা, তাহলে কেমিস্ট্রিতে এখন লাস্ট মোমেন্টে এসে তুমি সবচেয়ে ভালো রেজাল্টটা দিতে পারবা। এই জন্য আমি বলছি কেমিস্ট্রিতে ভাই A+ পাওয়া সবচেয়ে সহজ। তোমাদের আরো বেশি সহজ হওয়ার কারণ হচ্ছে আমাদের ITS একাডেমির ইউটিউব চ্যানেলে তুমি এমন কিছু নাই যে পাবা না। তুমি কেমিস্ট্রির ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর টপ নচ কন্টেন্ট, প্রিমিয়াম কন্টেন্ট, মানে পেইড কোর্সের ক্লাসের সাথে তুলনা করো। তুমি ধরো একটা পেইড কোর্সে ভর্তি আসো, সেখানে যেই টিচার তোমার পড়াইছে তার ক্লাসের সাথে আমাদের যে কোনো একটা ক্লাস তুলনা করো, তুলনা করে দেখো, দেখে তুমি যদি আমাদের ক্লাসকে বেটার মনে না হয়, তাহলে ভাই আমাদের চ্যানেলে আর আসার দরকার নাই। আমি তোমাকে বলছি, বেটার যদি মনে না হয় তাহলে আমাদের চ্যানেলে আসার দরকার নাই। তুমি 100%, আমি তোমাকে এইটুকু কনফিডেন্টলি বলছি, যে কোনো একটা পেইড কোর্সে যাবা, সেই পেইড কোর্সে ক্লাস করবা, সেই ক্লাসের সাথে আমাদের ক্লাসের তুলনা করবা, দেখবা কন্টেন্ট, ক্লাসের ডেলিভারি, বোঝানোর স্টাইল, কথাবার্তার দক্ষতা, ইচ অ্যান্ড এভরিথিং আমরা বেটার ডেলিভারি দিচ্ছি। আমরা তোমাদের হেল্প করতে চাই, এই জন্য আমরা চাই যে আমাদের ইউটিউব চ্যানেলই এত চমৎকারভাবে গোছানো থাকুক যে বাংলাদেশের যে কোনো শিক্ষার্থী যার টাকা পয়সা নাই, সে নিজে রুটিন করে নিয়ে আমাদের সাথে যেন পড়তে পারে। জাস্ট নিজের মতো রুটিন করে পড়া লাগবে। পেইড ব্যাচে কি হয়, আমরা তোমাদের রুটিন করে দিই, আমরা তোমাদের পড়াই দিই, আমাদের সাথে তুমি রুটিন ওয়াইজ আগাইতে পারো। এখানে জাস্ট রুটিনটা নাই, বাকি কন্টেন্ট টপ নচ, বুঝতে পারছো? পেইড ব্যাচের সাথে আমাদের ডিফারেন্স শুধু এইটুকু। তো তুমি জাস্ট শুরু করো এখানে আমাদের সাথে, নিজে একটা রুটিন বানায় 4 দিন বা 5 দিনের চ্যালেঞ্জ নাও এবং কমেন্টে লিখে যাও চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এই চ্যালেঞ্জটা ফিল আপ করো, আমি গ্যারান্টি দিচ্ছি তোমার কেমিস্ট্রিতে A+ কেউ ঠেকাইতে পারবে না। তোমরা ITS একাডেমির স্টুডেন্ট, তোমাদের কেমিস্ট্রিতে A+ কেউ ঠেকাইতে পারবে না। তোমরা A+ পাবা, কেমিস্ট্রি শিখে যাবা, কেমিস্ট্রি ভালো করবা। তোমরা মিল্টন ভাইয়ের স্টুডেন্ট, তোমরা ডেফিনেটলি ভালো করবা। নিজের উপর কনফিডেন্ট থাকো, আমি ফেক মোটিভেশন দিচ্ছি না। তুমি যদি কাজ করতে পারো, তুমি যদি আসলে পড়তে পারো, তুমি যদি শেষ কিছুদিন নিজের সর্বোচ্চটা দিতে পারো, তুমি আসলে A+ পাবা ইনশাল্লাহ। নিজের উপর কনফিডেন্ট থাকো, আল্লাহ ভরসা, ভালো কিছু হবে।